হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌম্যজিৎ ক্লাসেস। আজকে আমরা কোষে দেখি আটের সাতের দাগের অঙ্ক থেকে সলভ করব। এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি আটের একের দাগ থেকে ছয়ের দাগ পর্যন্ত সলভ করেছিলাম। আজ সাতের দাগ থেকে করব। আর আগের ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ওকে, তো দেখো সাতের দাগের অঙ্কটা কি বলছে। বলছে একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 202 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ একটা একটা লম্ববৃত্তাকার পাত্র যার একটা মুখ খোলা আর যার সমগ্র তলের ক্ষেত্রফল 202 বর্গ সেন্টিমিটার। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে, মানে ভূমির ব্যাস বলে দিচ্ছে 14 সেন্টিমিটার, তাহলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করি। অর্থাৎ কোনো পাত্রতে কত লিটার জল ধরার অর্থ হচ্ছে সেই পাত্রটার আয়তন কত হবে সেটা বার করতে দিয়েছে তোমাকে। বোঝা গেল? তাহলে আমরা আগে লিখে নেব যে পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। সাত দাগের অঙ্কের লম্ববৃত্তাকার পাত্রের ভূমির ব্যাস 14 সেন্টিমিটার, অতএব ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হয়ে যাবে 14/2 মানে 7 সেন্টিমিটার। এবার আমাকে অঙ্কে যেহেতু কত লিটার জল ধরবে অর্থাৎ আয়তন চেয়েছে, তাই জন্য আমাকে উচ্চতার আগে এইচ ধরে নিতে হবে। ধরি পাত্রটির উচ্চতা এইচ সেন্টিমিটার। ওকে, এবারে তোমাকে মাথায় রাখতে হবে এখানে যে ক্ষেত্রফলটা অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলটা বলেছে ওটা এক মুখ খোলা যে কোনো পাত্রের। তাহলে আমরা লিখব এক মুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল কত হয় বলো তো? যদি মানে ছবির সাহায্যে যদি বুঝতে চাও তাহলে দেখো, এইটা একটা লম্ববৃত্তাকার চোঙ আকৃতি পাত্র যার একটা মুখ খোলা, অর্থাৎ এই দিকের মুখটা বন্ধ। তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল মানে এর বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ 2πr/h, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, যোগ তার একটা মুখের দিকের বা নিচের দিকের ক্ষেত্রফল। নিচের দিকের ক্ষেত্রফল কি না, এটা একটা বৃত্ত যার ক্ষেত্রফল πr²। তার মানে এক মুখ খোলা যে কোনো পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে 2πr/h + πr²। ওকে, এবার দেখো আমরা যদি πr কমন নিয়ে নিই, দুটো থেকে πr কমন যাবে, এখানে পড়ে থাকলো 2h বা 2h প্লাস এখানে পড়ে থাকলো একটা r। এবার r এর মানটা যদি বসিয়ে দাও, পাই এর মান হচ্ছে 22/7, ব্যাসার্ধ আমার বেরিয়েছে 7, 2h আবার আর জায়গায় 7, এত বর্গ সেন্টিমিটার। এই 7 কাটলো, অর্থাৎ 22 গুণ 2h + 7 বর্গ সেন্টিমিটার। এইটা হচ্ছে একমুখ খোলা যে পাত্রটা তার সমগ্র তলের ক্ষেত্রফল। আবার অঙ্কে আমাকে বলে দিচ্ছে সেই ক্ষেত্রফলটাই 2002। তাহলে শর্তানুযায়ী 22 × 2h + 7 সমানই 2002। তাহলে একে যদি সলভ করি আমরা, 22টা এদিকে 2h + 7 থাকলে 22টা ওদিকে নিচে চলে যাবে। 2 দিয়ে কাটাকুটি করো, 2 × 2 = 0 0 1, আবার 2 দিয়ে 22কে কাটলে হয় 11। এবার 11 দিয়ে 100-এ কাটলে 11 9 99, 11 1 11, অর্থাৎ 2h + 7 সমান পেলাম আমরা 91। 2h সমান হয়ে যাবে 91 বিয়োগ 7। 2h সমান হয়ে যাবে 91 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 7 4 11, অর্থাৎ 84। তাহলে h সমান কত হয়ে গেল? 84/2 মানে 42। তার মানে পাত্রটির উচ্চতা, যে পাত্রটির উচ্চতা আমরা এইচ ধরেছিলাম, সেটা কত এলো আমাদের উত্তর? না, 42 সেন্টিমিটার। তাহলে লিখবো অতএব পাত্রটির উচ্চতা 42 সেন্টিমিটার। এবার আমাকে চেয়েছে পাত্রটিতে কত লিটার জল ধরবে। তার মানে পাত্রটির আয়তন, অতএব পাত্রটিতে জল ধরবে, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? পাই
আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার, যেহেতু এককটা সেন্টিমিটার দিয়েছে। এবার মান বসাও। পাইয়ের মান হচ্ছে 22/7, আর এর মান ব্যাসার্ধ ছিল 7, অর্থাৎ 7 × 7, আর এইচ এর মান পেলাম 42। ওকে, তাহলে এই 7 কেটে গেল, তাহলে হচ্ছে 22 × 7 × 42। এটা গুণ করতে হবে। 22কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 7 2 14, 4 হাতে থাকলো 1, 7 2 14 1 15, 154, তাকে আবার 42 দিয়ে গুণ, অর্থাৎ 4 2 8, 5 15 2 30, 4 4 16, 6 হাতে থাকে 1, 15 4 60 61, অর্থাৎ 8 6 4 6, অর্থাৎ 6 4 6 8 ঘন সেন্টিমিটার। এবার আমাকে ভালো করে লক্ষ্য করো, আমাকে এখানে উত্তরটা চেয়েছে কত লিটার জল ধরবে, কিন্তু আমার উত্তর কত বেরোলো? যে ঘন সেন্টিমিটার দিয়ে। তাহলে আমাকে ঘন সেন্টিমিটার থেকে লিটারে পরিণত করতে হবে। এইটা মাথায় রাখতে হবে তোমাদের একটা ছোট্ট জিনিস, যে আগে মানে 1 লিটার সমান হচ্ছে 1 ঘন ডেসিমিটার। কত না ঘন ডেসিমিটার। 1 লিটার সমান হচ্ছে 1 ঘন ডেসিমিটার, মাথায় রাখে জানো এটা। 1 লিটার সমান হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তার মানে আমাকে এই সেন্টিমিটারটাকে আগে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, তারপর সেটা লিটারে হয়ে যাবে। তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার যেতে গেলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, অর্থাৎ 10 দিয়ে ভাগ করতে হবে। সেন্টিমিটার থেকে ডেসিমিটার যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু এখানে দেখো ঘন কথাটা আছে, ঘন কথার অর্থ হচ্ছে কিউব, তার মানে 10-এর কিউব দিয়ে ভাগ করতে হবে। যদি শুধু সেন্টিমিটার থেকে ডেসিমিটার যেতাম 10 দিয়ে ভাগ করতাম, কিন্তু এখানে ঘন কথাটা আছে বলে 10-এর কিউব দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 10-এর কিউব মানে হচ্ছে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 64 6 8 তার নিচে 1000, এটা পরিণত হয়ে গেল ঘন ডেসিমিটারে। একে যদি তার মানে 3টে ঘর আগে দশমিক চলে আসবে, 6.468, এইটা 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার হলে এত ঘন ডেসিমিটার সমান এত লিটার। তার মানে পাত্রটিতে কত জল ধরবে? না 6.468 লিটার জল ধরবে। কমপ্লিট হলো অঙ্কটা, বোঝা গেল? নেক্সট এবার দেখো তাহলে 8-এর দাগের অঙ্কটা কি বলছে। বলছে যদি 14 সেন্টিমিটার ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে হিসাব করি। মানে একটা পাইপ, জলের পাইপ যার ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার, সেটা 1 মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলো লিটার জল সেচ করবে। তাহলে আগে লিখে নিই, যেটা বলেছে, যে ডাটাগুলো দিয়েছে, যে পাইপটির ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার, পাইপটির ব্যাস 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 14/2 মানে হচ্ছে 7 সেন্টিমিটার। এবারে এখানে একটা জিনিস বলেছে, লক্ষ্য করো, যে পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করে। কত? মিনিটে 2500 মিটার জল সেচ করে। এবার আমাকে এখানে তার আগে একটা জিনিস এখানে দেখে নেবো। এখানে দেখো উত্তরটা কী এসেছে, কত কিলো লিটার জল সেচ করবে, কত কিলো লিটার, মানে লিটারে পরিণত করতে হবে আমাকে। লিটারে পরিণত করতে গেলে এককগুলো ডেসিমিটারে থাকলে আমার সহজে লিটারে পরিণত করা যাবে, কারণ আগের অঙ্কে আমি বললাম 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, তার মানে আমাকে ডেসিমিটারে ইউনিটগুলো বা এককগুলো পরিণত করে নিতে হবে, তাহলে সহজে লিটারে পরিণত করতে পারবো আমরা। তাহলে 7 সেন্টিমিটার সমান কত ডেসিমিটার? সেন্টিমিটার থেকে ডেসিমিটারে 10 দিয়ে ভাগ করতে বললাম, তারপরে 7/10 ডেসিমিটার। বোঝা গেল এইটুকুটা? এবার দেখো এখানে যে বলেছে 1 মিনিটে 2500 মিটার জল সেচ করে, এটাই হচ্ছে পাইপটির উচ্চতা। তাহলে পাইপটির উচ্চতা, বা সেটাকে তোমরা দৈর্ঘ্য বলতে পারো, পাইপটির দৈর্ঘ্য, এইচ সমান বলেছে 2500 মিটার। এবার মিটার থেকে ডেসিমিটার যেতে গেলে কী করতে হয়? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, 10 দিয়ে গুণ, মানে হচ্ছে আর একটা শূন্য বেড়ে যাবে, এত ডেসিমিটার। ওকে, অতএব এই পাইপটার যেটা আয়তন হবে, ধরো এটা একটা লম্ববৃত্তাকার পাইপ, এইটা 1 মিনিটে কতটা জল সেচ করবে? না এই পাইপের আয়তন যতটা ততটাই, অর্থাৎ একটা লম্ববৃত্তাকার পাইপ 1 মিনিটে কতটা জল সেচ করে?
তার যতটা আয়তন ততটাই, অর্থাৎ পাইপটি 1 মিনিটে জল সেচ করে, পাইপটির আয়তন অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ, ঘন ডেসিমিটার। এবার মান বসাও, পাই মানে 22/7, আর মানে হচ্ছে 7/10, তাহলে আর স্কোয়ার মানে হচ্ছে 7/10 গুণ 7/10 গুণ এইচ মানে হচ্ছে 25,000। এত লিটার লিখে দিতে পারি আমি একবারে, কারণ 1 ঘন ডেসিমিটার সমান যদি 1 লিটার হয়, এত ঘন ডেসিমিটার সমান এত লিটার। এবার কাটাকুটি করো, 7 দিয়ে এইটা কাটলো, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলে, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলো, অর্থাৎ 22 গুণ 7 গুণ 7 গুণ 25। আচ্ছা, এখানে এই 7 কেটে গেছে, তার মানে একটা 7 হবে, দুটো 7 না, একটা 7, তার মানে গুণটা কত দেওয়া বলে 49 দিয়ে না, 550কে 7 দিয়ে গুণ করতে হবে, বোঝা গেল? ও এখানে আর একটা শূন্য আছে, 250 একটা শূন্য আছে এখানে, শূন্যটা পরে বসে দেবো, গুণ করো, 7 শূন্য শূন্য, 7 5 35, 5 থেকে 3, 7 5 35 আর 3 38, অর্থাৎ 3850 আর একটা শূন্য, এত লিটার। আবার বলি, পাই আর স্কোয়ার ইচ, এইটা কাটাকুটি করলে এই 7 কাটলো, এই শূন্য এই শূন্যর সাথে এখানে দুটো শূন্য কাটলো, অর্থাৎ পড়ে থাকছে 22 গুণ একটা 7 গুণ 250, এটা গুণ করলে হবে 38,500 লিটার, অর্থাৎ পাইপটি 1 মিনিটে জল সেচ করে 38,500 মিটার। এবার আমাকে অঙ্কে চেয়েছে পাইপটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে। 1 ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টা মানে 60 মিনিট। পাইপটি 1 ঘন্টায় জল সেচ করে, 1 মিনিটে যদি 38,500 করে, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, 60 মিনিটে কত করবে, এত লিটার। 3টে শূন্য বসে গেল, আর 6 5 30 শূন্য হাতে থাকলো 3, 8 6 48 আর 3 51 1 হাতে থাকলো 5, 6 3 18 আর 5 23, এত লিটার, মানে এইটা। এবার কিলো লিটারে পরিণত করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 3টে শূন্য কেটে যাবে, মানে 2 3 1 0 কিলো লিটার। তার মানে পাইপটি 1 ঘন্টায় 2310 কিলো লিটার জল সেচ করবে। বোঝা গেল অঙ্কটা? সহজ অঙ্ক ছিল। এবার দেখো 9 দাগের অঙ্কটা। কি বলছে 9 দাগের অঙ্কটা? 7 সেন্টিমিটার ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিন্তু জল আছে, মানে একটা বড় লম্বা গ্যাস জার, যার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। ওই জলে যদি 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙাকৃতির টুকরো ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে? মানে কি বলতে চাইছে বলো তো, আমি ছবি আঁকে যদি বোঝানোর চেষ্টা করি। একটা বড় লম্বা গ্যাস জার আছে, আর একটা ছোট লম্ববৃত্তাকৃতি লোহার, কি বলেছে, নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো আছে। কি করছে, ধরো এই বড় চোঙটায় এতটা উচ্চতা পর্যন্ত জল আছে, ধরে নাও এতটা উচ্চতা পর্যন্ত জল আছে। এবার এইটাকে কি করা হচ্ছে, এই চোঙের মধ্যে ডোবানো হচ্ছে, অর্থাৎ একে যদি এই চোঙের মধ্যে ডুবিয়ে দাও, মানে জলের মধ্যে যদি ডুবিয়ে দাও, তাহলে এই জলটা কিছুটা তো উপরে উঠবে, এই জিনিসটা ডোবার ফলে এই জলটা কিছুটা উপরে উঠবে। সেটা ধরো এই পর্যন্ত জলটা উঠে গেল, অর্থাৎ এই যে জলটা উপরে বাড়লো এই জায়গা থেকে, এই জায়গাটা আগে জল ছিল এই পর্যন্ত, এখন এইটা ডোবানোর পর জলটা এতটা হয়ে গেল। তার মানে কইটুকু উচ্চতা বাড়লো, এইটুকু উচ্চতা বাড়লো, এইটুকুটার উচ্চতার আমি ধরে নিচ্ছি এইচ উচ্চতার জলটা, মানে জলতলটা উপরে উঠলো। এবার তোমাকে বুঝতে হবে এই জলতলটা উঠলো কেন। কারণ এই ছোট লম্ববৃত্তাকৃতি যে লোহার টুকরোটা সেটা ডোবানো হয়েছে, সেটা ডোবানোর ফলে এই জলটা উঠলো। এই জলটা কেন উঠলো? এই চোঙটা ডোবানোর ফলে। তাহলে এই যে জলটা, এই যে এখানে যে জলটা উঠলো, এই জলটার আয়তন কত হবে? এই যে চোঙের যতটা আয়তন সেটাই, এই চোঙের যতটা আয়তন ততটা আয়তনের জলই এই উচ্চতায় উঠবে। বোঝা গেল? তাহলে সেই কনসেপ্ট দিয়ে অঙ্কটা আমরা করবো। তাহলে আমরা লিখে নেবো বড় গ্যাস জারের ব্যাসার্ধ লিখে নেবো একদম ডাইরেক্ট। ব্যাসার্ধ যদি বড় হাতের আর দিয়ে লিখি, ব্যাস বলেছে 7 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 7/2 সেন্টিমিটার। এবারে নিরেট যে ছোট লম্ববৃত্তাকার চোঙটা বলেছি, নিরেট
চোঙাকৃতি টুকরের টুকরোর ব্যাসার্ধ কত বলেছে? ছোট হাতের আর দিয়ে যদি লিখি তাকে আমরা, দেখো ব্যাস বলেছে 5.6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 5.6/2 মানে 2.8 সেন্টিমিটার। আর উচ্চতা বলেছে বা হাইটটা বলে দিয়েছে H1 ধরতে পারে এটা, বা H ধরো এটা, উচ্চতা H 5 সেন্টিমিটার। তার মানে এই যে চোঙাকৃতি টুকরোর আয়তনটা, সেটাই যতটা জল তুলবে তার আয়তন। তাহলে ধরি তোমাকে যেটা চেয়েছে যে জলতল কতটুকু ওপরে উঠবে, ধরি জলতল এক্স, এটা H না ধরে আমি এক্স ধরে নিচ্ছি, ওকে, এক্স সেন্টিমিটার ওপরে উঠবে। তার মানে এই 8 সেন্টিমিটার জলের, মানে এই হাইটে যে জলটা আছে সেই জলটার যে আয়তন, সেটাই হচ্ছে চোঙাকৃতি জলের আয়তন। তাহলে এই জলটার আয়তন কত হবে? যে এই বড় চোঙটার ব্যাসার্ধ মানে পাই, বড় চোঙটার ব্যাসার্ধ হচ্ছে পাই r² এইচ, মানে কতটা উচ্চতার জল উঠেছে সেটা হচ্ছে এক্স, সেটাই হচ্ছে এই যে ছোট নীরের চোঙটার আয়তন, অর্থাৎ পাই ছোট হাতের এইচ। বোঝা গেল এইটুকুটা? এবার দেখো দুদিক থেকে পাই পাই কেটে যাবে, শুধু মান বসাও। বড় হাতের আর এর মান কত হচ্ছে? 7/2 তার হোল স্কোয়ার ইন্টু এক্স। এদিকে ছোটো হাতের আর হচ্ছে 2.8 তার হোল স্কোয়ার, আর এইচটা হচ্ছে 5। 7 স্কোয়ার হয় 49, আর নিচে হচ্ছে 4 ইন্টু এক্স। এখানে এইটা মানে হচ্ছে 2.8 গুণ 2.8 গুণ 5। তাহলে এক্স ওয়ান কত হয়ে যাবে? 2.8 গুণ 2.8 গুণ 5, 49টা নিচে চলে আসবে আর 4টা উপরে চলে যাবে। এবার এই দশমিক তুললে নিচে একটা 10, এই দশমিক তুললে নিচে একটা 10। ওকে, কাটাকুটি করো। 7 দিয়ে কাটলে 7 7 49, 7 4 28, আবার 7 দিয়ে 28কে কাটলে 7 4 28। এবার জাস্ট গুণ করে দাও, নিচে 10 আর 10 গুণ করলে হবে 100, উপরে হচ্ছে 4, এখানে একটা 4, এখানে একটা 4, এখানে একটা 5, অর্থাৎ 4 4 16, 5 80, 80 আর 4 320, 8 4 32, 320। তার মানে কত? 3.2, অর্থাৎ এক্সের মান পেলাম 3.2। তার মানে জলতল 3.2 সেন্টিমিটার ওপরে উঠবে। বোঝা গেল অঙ্কটা? ইম্পর্টেন্ট অঙ্ক এটা, বেশ ভালো কনসেপ্ট ছিল এই জায়গাটা। এই জায়গার কনসেপ্টটা বুঝতে পারলে অঙ্কটা সহজ। ওকে, আমি একটা রিকোয়েস্ট করবো তোমাদের, যারা আগের অঙ্কগুলো অর্থাৎ 1 থেকে 6 দাগের অঙ্কগুলো সলিউশনটা দেখোনি, তারা অবশ্যই ভালো করে সলিউশনটা দেখে বাড়িতে প্র্যাকটিস করে নাও। সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। ওকে, নেক্সট এবার তাহলে 10 দাগের অঙ্কটা দেখো। 10 দাগের অঙ্কটা কি বলেছে? বলছে একটি লম্ববৃত্তাকার, একটি লম্বচোঙাকৃতি স্তম্ভের, একটা স্তম্ভ যেটা লম্বচোঙাকৃতি, যার বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা হিসাব করি। মানে দুটোই তোমাকে বার করতে হবে, ব্যাসার্ধও বার করতে হবে আর উচ্চতাও বার করতে হবে। তাহলে আমরা দুটোই ধরে নেবো আমাদের মতো, যে স্তম্ভের ব্যাসার্ধ ধরে নিলাম আর মিটার, আর উচ্চতা ধরে নিলাম মিটার। তাহলে এবার প্রথমে আমাকে কি বলেছে দেখো, বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল কত? 2πr/h, সেটাই আমাকে অঙ্কে বলে দিচ্ছে 264। আর আচ্ছা, এটা একটু সিম্পলিফাই করে নাও, লিখে নাও এখানটা πr/h সমান কত হয়ে যাবে? তাহলে দুইটা নিচে চলে যাবে, 264/2 মানে হচ্ছে 2 দিয়ে কাটাকুটি করলে 2 1 2, 2 3 6, 2 2 4, অর্থাৎ 132। বোঝা গেল? এবার বলছে আয়তন, অর্থাৎ আয়তনের সূত্র কি? πr²h, সেটাই বলে দিয়ে যাবে 924। এবার দেখো আমি πr² লিখতে পারি πr/h ইন্টু আর, আর এদিকে 924। কেন লিখলাম? কারণ এখানে আমার πr/h এর মানটা আমরা পেয়ে আছি, অর্থাৎ 132। তার মানে πr/h এর জায়গায় 132 বসিয়ে দিলাম ইন্টু আর সমান 324। এবার এটা কোথা থেকে বসালে? 1 নম্বর থেকে, ওই জন্য পাশে লিখে দিলাম 1 নম্বর থেকে পাই। তাহলে আর সমান কত? 324, তার নিচে 132। এবার 2 দিয়ে যদি কাটাকুটি করো, 2 6 12, 2 6 12, 2 দিয়ে 2 1 2, 2 6 12, 2 2 4,
আবার 2 দিয়ে কাটো, 2 6 12, 2 6 12, 2 16 32, হ্যাঁ ঠিক আছে, 2 33, আর 2 দিয়ে গেলে 2 16, 2 2, আবার 3 দিয়ে কাটো, 3 11 33, 3 27 81, অর্থাৎ আর এর মান পেয়ে গেলাম 27/11। এটা 924, এখানটা 324 করে পেয়েছি, এটা তাহলে কত হবে 924, তার মানে 924/132। 924/132 মানে হচ্ছে 7 দিয়ে গেলে 7 2 14, 7 হ্যাঁ 132কে 7 দিয়ে গুণ করলে হবে 924, সরি এখানটা 324 করে দিয়েছিলাম, এটা হবে 924। তাহলে 132কে 7 দিয়ে গুণ করলে হবে 924, অর্থাৎ ব্যাসার্ধ পেয়ে গেলাম কত না 7। এবারই ব্যাসার্ধর মানটা একে বসিয়ে দেবো, তবে তো এইচের মান পাবো। তাহলে লিখবো 1 নম্বরে আর সমান 7 বসিয়ে পাই, কত হবে পাইয়ের মান বসিয়ে দাও 22/7, আর এর মান পেলাম 7, আর এইচটা থাকবে সমানই 132। তাহলে 7 7 কেটে গেল, এইচ সমান 22টা দিকে নিচে চলে যাবে, 132/22, 22কে 6 দিয়ে গুণ করলে 132 পাবে, অর্থাৎ 6। তার মানে ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 মিটার আর উচ্চতা পেয়ে গেলাম 6 মিটার। লিখে নেবো একবার সেটা, অতএব স্তম্ভের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, 6 না 7 সেন্টিমিটার, কিন্তু আমাকে অঙ্কে দেখো ব্যাস চেয়েছে, তাহলে অতএব ব্যাস কত হবে এখান থেকে, ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2 গুণ 7 মানে 14 সেন্টিমিটার। আর স্তম্ভের উচ্চতা কত পেয়ে গেছি 6 সেন্টিমিটার। বোঝা গেল অঙ্কটা, এই গেল কমপ্লিট অঙ্ক, সহজ অঙ্ক ছিল এটা। কি বলছে 11 অঙ্কে, যে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে, মানে একটা 9 মিটার উচ্চতা বিশিষ্ট ট্যাঙ্ক যেটা পুরোপুরি জল ভর্তি আছে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে সমস্ত মানে ট্যাঙ্কটার সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য, মানে পরিষ্কার কথা ট্যাঙ্কটির বড় যে ট্যাঙ্কটায় জল ভর্তি ছিল সেই ট্যাঙ্কটির ব্যাসার্ধ বার করতে হবে, তবে তো ব্যাস পাবো, তার মানে ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে আগে লিখে নিই আমরা যে চোঙাকৃতি ট্যাঙ্কের দেখো উচ্চতা বলে দিয়েছে 9 মিটার, উচ্চতা এইচ সমান 9 মিটার, আর ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর ব্যাসার্ধ আর মিটার। ওকে, এবার ভালো করে লক্ষ্য করো, তাহলে পুরো জল ভর্তি আছে মানে কি ট্যাঙ্কটার আয়তন, অতএব ট্যাঙ্কটির বা আমরা লিখতে পারি ট্যাঙ্কটিতে যে পরিমাণ জল ধরবে তার আয়তন, তার মানে ট্যাঙ্কটির আয়তন, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার। তার মানে পাই, আরটা জানি না, এইচটা হচ্ছে 9 এত ঘন মিটার, এটা রেখে দিলাম। এবার কি বলছে দেখো, একটা পাইপ দিয়ে সেই পাইপের ব্যাস কত 6 সেন্টিমিটার, তার মানে পাইপটির ব্যাসার্ধ কত 6/2 মানে 3 সেন্টিমিটার। কিন্তু আমাকে অঙ্কে যেহেতু সব এককগুলো দেখো মিটারে দিয়েছে, ওই জন্যই সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে হয়, মানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মানে 100 দিয়ে ভাগ, তাহলে 3-এর নিচে 100 মিটার। ওকে, এটা গেল পাইপটির ব্যাসার্ধ। আর পাইপটির উচ্চতা কত বলেছে, পাইপটির উচ্চতা 225 মিটার। এবার ভালো করে দেখো, বলছে এই পাইপটি দিয়ে 36 মিনিটে ট্যাঙ্কটি খালি করা হয়, তাহলে 36 মিনিটে পাইপটি দিয়ে জল নির্গত হয় কত বলো তো, 1 মিনিটে কত না পাইপটার আয়তন, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে 3/100 হোল স্কোয়ার ইন্টু এইচ মানে 225, এটা হচ্ছে 1 মিনিটে। এরকম 36 মিনিট ট্যাঙ্কটা খালি করছে, অর্থাৎ গুণ 36 ঘন মিটার। এবার 36 মিনিটে ট্যাঙ্কটা খালি করেছে, তার মানে এই ট্যাঙ্কে, বড় ট্যাঙ্কে এতটা জল ছিল, সেই জলটাই এই জলটার পরিমাণ। তাই জন্য শর্তানুযায়ী পাই আর স্কোয়ার ইন্টু 9 ইকুয়ালস টু পাই 3/100 তার হোল স্কোয়ার
গুণ 225 গুণ 36। বোঝা গেল এই পর্যন্ত? এবার কাটাকুটি করো, দুদিক দিয়ে দেখো পাই পাই কেটে গেল। আর এদিকে আর স্কোয়ার সমান পড়ে থাকলো, এদিকে 3 স্কোয়ার মানে 3 গুণ 3, 225 গুণ 36, আর এদিকে নিচে 100 গুণ 100, আর এই 9টা এদিকে এলে নিচে হয়ে যাবে, অর্থাৎ নিচে 9। 9 দিয়ে কাটলে 4 9 36, 4 দিয়ে 100 কাটলে হয় 25, 25কে 9 দিয়ে কাটলে হয় 225। আর কাটাকুটি করার যা দরকার নেই, তাহলে আর স্কোয়ার সমান হয়ে যাবে 3 3 9 গুণ 9, আর নিচে 100, বা এটাকে তুমি ডাইরেক্ট 81 লিখে দিতে পারো। তাহলে আর সমান কত হয়ে গেল? √81/100। এবার √81 মানে 9, আর 100 মানে 10। তার মানে 0.9। আর আর কি ধরেছিলাম? যে চোঙাকৃতি ট্যাঙ্কের ব্যাসার্ধ, অতএব ট্যাঙ্কটির ব্যাসার্ধ 0.9 মিটার। আমাকে যেহেতু অঙ্কে ব্যাস চেয়েছে, তাহলে ব্যাস সমান হয়ে যাবে 0.9 গুণ 2, মানে হচ্ছে 1.8 মিটার। অর্থাৎ ট্যাঙ্কটির ব্যাস হয়ে গেল 1.8 মিটার। ওকে, এটাও সহজ অঙ্ক ছিল, 11 অঙ্ক। নেক্সট এবার 12 দাগের অঙ্কটা করবো, আজকে শেষ অঙ্ক এটাই। 12 দাগের অঙ্কটাই আজকে শেষ করবো। তারপর পরের ক্লাসে 13 14 1টা 2টো 3টে 4টে 5টা 6টা হলে আমাদের লেখা অঙ্কগুলো কমপ্লিট হবে। ঠিক আছে, পরের ক্লাসে তাহলে 12 দাগের 13 দাগ থেকে করবো, আজকে 12 দাগের অঙ্কটা করে কমপ্লিট করবো। দেখো 12 দাগের অঙ্কটা বলছে, সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ সেন্টিমিটার, বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন যদি 1.5 কিগ্রা হয় এবং পুরো গুঁড়িটার ওজন যদি 9.24 কুইন্টাল হয়, তবে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা, মানে পরিষ্কার কথা ব্যাসার্ধ কত বার করতে হবে আর উচ্চতা কত বার করতে হবে। ওকে, তাহলে আমরা ধরে নেব যে গুঁড়িটির আগের অঙ্কের মতোই অনেকটা, গুঁড়িটির ব্যাসার্ধ ছোট হাতের আর ডেসিমিটার, আর উচ্চতা ধরে নেব এইচ ডেসিমিটার। তার মানে আমাকে প্রথমে কি বলেছে দেখো, বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ নিতে পারে। তার মানে বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 2πr/h, সেটা হচ্ছে গুঁড়িটির বক্রতল, সেটাই অঙ্কে বলে দিচ্ছে আমাকে 440। ওকে, এখান থেকে যদি πr/h বার করি কত হবে? 2টা এদিকে নিচে গেলে হবে 220। এটাকে 1 নম্বর দাগ দিয়ে রাখলাম আমরা। এবার কি বলছে দেখো, যে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন এত কিগ্রা এবং গুঁড়িটির ওজন এত কুইন্টাল। আগে লিখি, গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল। 1 কুইন্টাল সমান যদি 100 কিগ্রা হয়, এত কুইন্টাল সমান হবে 9.24, তাকে 100 দিয়ে গুণ করতে হবে, মানে হচ্ছে 924 কেজি, অর্থাৎ কিগ্রায় বার করলাম আমি কুইন্টাল ওজন। এবার কি বলছে, যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা, মানে হ্যাঁ 1.5 কিগ্রা। তাহলে তো গুঁড়িটির আয়তন কত হবে বলো তো? মানে 1.5 কিগ্রা ওজন কার? 1 ঘন সেন্টিমিটারে। তাহলে 924 কিগ্রা কত ঘন সেন্টিমিটার আয়তন হবে? তাই জন্য 924কে 1.5 দিয়ে ভাগ, দশমিক তুললে ওপরে 10 হবে, 5 3 15, 5 2 10, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 8 24, মানে হচ্ছে 3 616 ঘন ডেসিমিটার। এটা হচ্ছে গুঁড়িটির আয়তন। গুঁড়িটির আয়তনটা ইনডাইরেক্টলি তোমাকে বলে দিয়েছে যে কিগ্রা, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন যদি 1.5 কিগ্রা হয়, তাহলে গুঁড়িটির ওজন এত কুইন্টাল। তাহলে আয়তন কত হবে? যে মোট ওজনকে এইটা দিয়ে ভাগ করে দিলেই আয়তন পেয়ে যাবো। তাহলে আয়তনের সূত্র কি এবারে? πr²h, সেটাই অঙ্কে বলে দিচ্ছে 616। তারপরে সেই আগের অঙ্কটার মতো πr/h রেখে আর আলাদা রাখবো, আর 616 লিখলাম এখানে। এবার πr/h এর মান কত বলে দিয়েছে দেখো, 220, মানে 220 1 নম্বরে পেয়েছি। তা 220 গুণ আর সমান 616, পাশে লিখবে 1 নম্বর থেকে পাই। তার মানে 8 সমান কত হয়ে গেল বলো তো? 616 নিচে 220। কাটাকুটি করলে হবে, 4 দিয়ে কাটাকুটি করো, এটা 4 5 20, 4 5 20, আর একে 4 দিয়ে কাটলে 4 1 4 21, 4 5 20, 4 4 16, 11 দিয়ে করো, 11 5 55, 11 দিয়ে করলে 11 11 হচ্ছে 44, মানে 14/5, মানে হচ্ছে 5 2 10, 5 8 40, অর্থাৎ গুঁড়িটির ব্যাসার্ধ পেয়ে গেলাম 2.8 ডেসিমিটার। এবারে আর এর মানটা 1 নম্বরে বসিয়ে দাও। 1 নম্বরে
8 সমান 2.8 বসিয়ে পাই কত হবে তাহলে? পাই মানে 22/7, আর মানে হচ্ছে 2.8 গুণ এইচ সমান 220। বোঝা গেল? তাহলে কাটাকুটি করো, এই দশমিক তুললে নিচে 10, 7 4 28, অর্থাৎ এই সমান হয়ে যাবে, এই 10টা ওখানে গুণ হয়ে যাবে 220 গুণ 10, আর এই 22টা আর 4টে নিচে চলে আসবে। 22 দিয়ে একে কাটলে হবে 10, 2 দিয়ে কাটলে হবে 2 5 10, আর 2 দিয়ে কাটলে হবে 2 5 10, মানে 25, অর্থাৎ গুঁড়িটির উচ্চতা পেয়ে গেলাম 25 সেন্টিমিটার, 25 ডেসিমিটার। অতএব গুঁড়িটির উচ্চতা 25 ডেসিমিটার আর গুঁড়িটির ব্যাসার্ধ 2.8 ডেসিমিটার, কিন্তু যেহেতু ব্যাস চেয়েছে আমাকে অঙ্কে, তাহলে ব্যাস সমান হয়ে যাবে 2.8 গুণ 2 মানে হচ্ছে 5.6 ডেসিমিটার। হলো কমপ্লিট অঙ্ক। তো আজকে এই পর্যন্তই রাখলাম, নেক্সট ক্লাসে আবার আমরা 13 দাগের অঙ্ক থেকে করবো।